তিল তিল করে গড়ে তোলা ঘর দোকান এক নিমেষে ভেঙে দেয়া হয়েছে। এখনো সে কথা মনে পড়লে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মুর্শিদাবাদের রানীপুর গ্রামের বাসিন্দাদের। এই গ্রামেই যারা থাকেন বিভিন্ন বাড়িতে, তাদের মধ্যে কয়েকজন থাকতে পারলেও অধিকাংশই গ্রাম ছাড়া। যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ। ভিতর কান হয়ে যাচ্ছে, যে দৃশ্য মনে পড়ছে আর আসছি, আর তখন ভিতর পা হাত কাঁপছে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। আমরা বাড়ি থেকে তাকাতে পারছি না, ওই দৃশ্যগুলো মনে পড়ে আমাদের উপরে খুব টর্চার করা হয়েছে। আমি এখন এলাম যে দেখে আসি, তো এখন দেখে আমার পা হাত কাঁপছে। এভাবে আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে, আমাদের কিচ্ছু নাই এখন। জীবনটাই হয়তো থাকতো না আর, মৃত্যুকে দেখেছেন একেবারে চোখের সামনে থেকে। আমার ছেলেগুলো তো দমটা বন্ধ হয়ে যাচ্ছিল। আমার ছেলেগুলো বলছে মা আরো বাঁচবো না। আর আমাদের ওই ঘরে আমার বাড়ি বাজছে দরজাতে, আর আমরা দুজনে পিঠ লাগিয়ে আছি, আর ভিতর থেকে ধরে আছে, আর ওরা বাইরে থেকে ঠেলা মারছে। আমরা ভেবেছিলাম যে আর কাউকে দেখতে পাবো না, আর ওইখানেই মনে হচ্ছে আমরা শেষ হয়ে গেলাম। কিন্তু পরে থেকে কয়েকটা লোক এসে আমাদেরকে জোর করে বার করে টেনে আমাদেরকে বার করলো যে কি তোমরা তাড়াতাড়ি পালাও, আর বাঁচতে পারবে না, কিচ্ছু দেখতে হবে না, তোমরা পালাও। পুলিশে ভরসা নেই, কেন্দ্রীয় বাহিনী চলে গেলে কি হবে ভেবে কুল পাচ্ছেন না এরা। যতদিন কেন্দ্র বাহিনী আছে ততদিন আমাদের একটু হয়তো ভরসা আছে, আবার কেন্দ্র বাহিনী চলে গেলে ফের হয়তো অত্যাচার করবে। পুলিশের উপরে ভরসা রাখতে পারছে? কোনো ভরসা নাই। 8-10টা মোবাইল থেকে বারবার ফোন করা হয়েছে, শুধু এই আসছি আর আসছি, কোনো মুহূর্তে ওরা আসেনি। কার্যত জনশূন্য গ্রাম, বাড়ির সকলেও চলে গেছেন ঝাড়খণ্ড। তালাবন্ধ ঘরের দাওয়ায় ডুকরে কেঁদে উঠছেন অশীতিপর বৃদ্ধা। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শামশেরগঞ্জের জাফরাবাদের ঠিক পাশের গ্রাম রানীপুর গ্রাম। এই গ্রামেরও একাধিক বাড়ি ফাঁকা রয়েছে, প্রায় 50টিরও ওপরে, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঘরেও কিন্তু কেউ নেই, তার কারণ প্রত্যেকে চলে গিয়েছেন। শুধুমাত্র একজন আত্মীয় পাশে থাকেন, তিনি এই ঘরের সামনে রয়েছেন। তার সঙ্গে একবার কথা বলবো। দিদি, সবাই কোথায়? ঝাড়খণ্ড। কবে গেল? কেন গেল? ওই যে অত্যাচারের জন্য, খুব অত্যাচার করছিল। তার ছেলে মেয়েগুলা বাচ্চাগুলো এমনি বাচ্চা খুব কানাকাটি করছিল, দিয়ে গেছে। কতটা ভয় পেয়ে গেছিলেন আপনারা? ভয় পেয়ে গেছে। এরকম গন্ডগোল হচ্ছিল? ওই যে সব মারামারি দেখেছে, এবারে বড় বড় হাইসা আর তার ওয়ালে চলে এসছে। তাদের জন্য এই হিংসা, কার লাভ হলো প্রশ্ন তুলছেন সব হারানো মানুষগুলো। আবির তত্ত্ব রিপোর্ট, এবিপি আনন্দ।